আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর সমাধান মূল বইয়ের অনুশীলনী 13.1-এর 6 নং এবং 8 নং অঙ্কের সমাধান ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 13.1 অনুশীলনীর মূল বইয়ের 6 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। সেটা একটা ধারা। এই ধারাটির কোন পদ অর্থাৎ কত নম্বর পদ হচ্ছে 392। 8 থেকে শুরু হয়েছে, 8, 11, 14, 17 এরকমভাবে যেতে যেতে বলছে কত নম্বর পদ 392 হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। আগেই বলেছি, কোনো ধারার অঙ্ক করার আগে ধারাটি জাস্টিফাই করে নিতে হবে, ধারাটি যাচাই করে নিতে হবে এটা কোন ধারায় আছে, সেটা সমান্ত ধারা না গুণন্ত ধারা। মূলত 9, 10-এ গুণন্ত ধারা আর সমান্ত ধারায় আছে। তাহলে দেখা যাচ্ছে পরপর এখানে দুইটি পদের বিয়োগফল একই, সুতরাং এটি একটি সমান্ত ধারা। ধরি ধারাটির প্রথম পদ এ, অর্থাৎ ধারাটির প্রথম পদ আছে এখানে a = 8 এবং সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদে আছে আমাদের 11 আর প্রথম পদে আছে 8। 11 থেকে 8 বিয়োগ করলে আসবে 3, তার সাধারণ অন্তর পাইছি তা 3। তার নিঃসন্দেহে এটি একটি সমান্ত ধারা। মনে করি ধারাটির n-তম পদ বলছে কোন পদ 392। তাহলে আমরা ধরে নিয়েছি ধারাটির n-তম পদ 392, অজানা পদ, সেটা হচ্ছে n-তম। আমরা জানি n-তম পদের সূত্রটা হচ্ছে n-তম পদ = a + n - 1 * d। তাহলে এটাও n-তম পদের সূত্র, আর আমরা ধরে নিয়েছি n-তম পদ 392, এই যে অঙ্কের যে ধারায় দেওয়া আছে এই 92। তাহলে শর্ত মতে অথবা প্রশ্ন মতে আমরা এই পদ = এই পদ করে দিলাম। তাহলে a + n - 1 * d = 392। এখন এখান থেকে n এর মান আমরা কোনো উপায়ে বের করতে পারলে আমরা কোনতম পদ অর্থাৎ n-তম পদটা আমরা পেয়ে যাব। তাহলে a প্রথম পদ এবং সাধারণ অন্তর মানটা আমরা বসিয়ে, এর মান হচ্ছে 8 + n - 1 * d এর মান পাইছিলাম আমরা কত 3। 3টা এখানে বসিয়ে দিলাম। তাহলে 3 দ্বারা এর ভিতরে পরের লাইনে গুণ করে দিলাম। 3 × 3 3n - 3 = 392। তাহলে 8 থেকে 3 বাদ দিলে আসবে 5, 3n = 392। 3nটা এখানে রেখে দিলাম। সমাধান অর্থাৎ ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী এই প্লাসটা এখানে নিয়ে যে মাইনাস করে দিলাম। 3n 392 থেকে 5 বিয়োগ করলে 387 আমরা পাবো বা পেলাম, বা n = এই 3 দ্বারা 387 ভাগ করলে আমরা পাইছি 129। অতএব n = 129। অতএব ধারাটির 129তম পদ, যেহেতু n এর মান আমরা পাইছি, ধরে নিয়েছিলাম n-তম পদ, n-তম পদ 392। তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম কত 129। তাহলে এটাই হচ্ছে অঙ্কের চূড়ান্ত সলিউশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ্য বইয়ের 8 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে কোনো সমান্ত ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m + n-তম পদ কত। এটা মূলত একটা থিওরির মতো অঙ্ক। তাহলে সমাধান করব এই অঙ্কটা। ধরি ধারাটির প্রথম পদ a =
এ, যেহেতু এটি কোনো ধারা নেই এই জন্য ধরে নিলাম প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ অন্তর ইকুয়াল ডি প্রথম শর্ত মতে। তাহলে প্রথম শর্ত মতে কি বলেছে যে এম তম পদ হচ্ছে এন। যদি আমরা লিখি, আমরা সূত্র থেকে জেনেছিলাম যে এম তম পদ ইকুয়াল টু এ প্লাস এন বিয়োগ 1 ইন্টু ডি। আর এখানে বলা আছে যে এম তম পদ এন, অর্থাৎ এম তম পদ লিখতে হবে এ প্লাস এই এনের জায়গা এন বিয়োগ 1 ইন্টু ডি। অঙ্কেতে বলা আছে যে এম তম পদ এন, অর্থাৎ তাহলে এটা সমান সমান এম তম পদ সমান সমান লিখতে হবে এন। সেভাবে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি প্রথম শর্ত মতে যে হলো এম তম পদ এন, দিয়ে 1 নম্বর সমীকরণ দিয়েছি। দ্বিতীয় শর্ত মতে বলা হয়েছে এন তম পদটা হচ্ছে এম। তাহলে এন তম পদ সূত্র এটা, এন তম পদ হচ্ছে এম, এম লিখে দিয়েছি 2 নম্বর সমীকরণ। যে কোনো উপায়ে আমাদের এখান থেকে এ আর ডি এর মান বাইর করতে হবে, তারপরে আমরা এম প্লাস এন তম পদ নির্ণয় করতে পারব। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, সেটা পাচ্ছি হচ্ছে এ লিখলাম হুবহু 1 নম্বর সমীকরণে লিখছি, তার নিচ দিয়ে লিখছি 2 নম্বর সমীকরণ। তাহলে চিহ্ন যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্ন পরিবর্তন করে দিয়েছি, এটা প্লাস হলো মাইনাস, এটা প্লাস হলো মাইনাস, এটাও মাইনাস। তাহলে এটাই কেটে গেল, এটার সাথে এটার মিল নেই, সুতরাং পাশাপাশি লিখতে হবে। তার উপরের টার্মটা আগে লিখলাম এম মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এই মাইনাসটা মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু প্লাস এন মাইনাস এম। এখন এই দুটার ভিতর থেকে আমরা ডিটা বাইরে নিলাম, অর্থাৎ কমন নিলাম। এই জায়গা অনেক ছেলেপিলে এই ক্যালকুলেশন করতে পারে না, তার জন্য একটু সমস্যা। এটা মূলত এভাবে লিখলেও লেখা যায়। আমরা লিখতে পারতাম যে হচ্ছে অঙ্কটা ছিল এরকম এম মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এন মাইনাস এম। তাহলে বুঝতে যদি কারো সমস্যা হয় ডাইরেক্ট ডিটার ভিতরে গুণ করে দেবে, ডিএম বা এমডি বিয়োগ ডি বিয়োগ এনডি মাইনাসে মাইনাসে প্লাস, এম মাইনাসের ভিতরে গুণ দিতে হবে, প্লাস হলো ডি ইকুয়াল টু এন মাইনাস এম। তাহলে আমরা এখন ডি বাইর করে নিতে পারবো, ডি বাইর করে নিলে এখানে থেকে এম, এখানে থেকে 1, এখানে থেকে এন, এখানে থেকে প্লাস 1 এন মাইনাস এম বা ডি, এটা মাইনাস 1 এটা প্লাস 1 এন মাইনাস এম ইকুয়াল টু এন মাইনাস এম। মূলত আমরা এভাবে ডিটা বাহির করে নিয়েছি। তারপরে আমরা দেখতেছি যে এই পাশে আছে এন মাইনাস এম আর এই পাশে হয়েছে এম মাইনাস এন, দুইটা এক জাতীয় করে নিতে হবে। এই কারণে আমরা এটা সাজায় লিখছি, অথবা একবারে ডাইরেক্ট কমন নিলেও আমরা নিতে পারতাম, অর্থাৎ এই কাজ করলে আমরা করতে পারতাম। মাইনাস যদি এখানে কমন নিই তাহলে এম মাইনাস এন আমরা একবারে লিখতে পারতাম, না লিখে আমরা এভাবে লিখেছি, সাজায় লিখেছি। তারপরে এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন নিলে এটা হবে প্লাসের টার্ম আর এটা হবে মাইনাসের টার্ম, উপরে নিচে কেটে দিয়েছি, এটা এক জাতীয় এটা এক জাতীয়। তাহলে উপরে নিচে কাটলে আমরা জানি এক হয়, কোনো কিছুকে ভাগ করলে উপরে নিচে কিছু না থাকলে সেটা এক হয়, সেই এক। অথবা কেউ যদি মনে করে আমি -1 শুদ্ধই কমন দেবো, তাও নিতে পারো, একই কথা।
তাহলে আমরা ডি এর মান যে কোনো উপরে যে কোনো একটা সমীকরণে বসিয়ে এ এর মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে যে সমীকরণটা আমাদের কাছে সহজ মনে হবে সেখানে এই ডি এর মানটা বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। আমি এখানে লিখেছি 1 থেকে পাই, তোমরা দেখে লিখতে পারো যে ডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে হুবহু 1 নম্বর সমীকরণ লিখে নিয়েছি। লেখার পরে আমরা ডি এর মানটা বসিয়ে দিয়েছি। ডি এর মানটা -1, তাহলে -1 দ্বারা এর ভিতরে গুণ করে দেওয়া হয়েছে। -1 দ্বারা গুণ করলে -m + 1 -1 এখান থেকে এটা বামে নিয়েছি, যেহেতু আমাদের এ লাগবে। এখানে নিয়ে যে সাজা লেখা হয়েছে একবারে মাইনাস ছিল, এখানে নিয়ে যে প্লাস হয়েছে এবারে নিয়ে যে ডান পাশে নিয়ে যে, আর এটা +n প্লাসই আছে, আর এই পাশটা দিয়ে এই ওয়ানটা বেরিয়ে গিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে এর মান পাইছি ফাইনালি আমরা a = m + n - 1। এই জায়গাটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এইভাবে গুণ করতে পারবে। আসলে এটা এরকম ছিল -1, অনেকে এই ক্যালকুলেশন না করার কারণে অঙ্ক এভাবে রেখে চলে আসে। বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে এই প্লাস এভাবে রেখে দিবে, এই মাইনাসের আগে ভিতরে গুণ করবে -m, তাহলে -m +1 = n। পরের লাইনটা তাহলে প্লাস দিয়ে ভিতরে গুণ দেবো, প্লাসে মাইনাসে -m প্লাসে প্লাসে +1 = n। এখন দেখো এই লাইনটা আমরা পেয়ে গেছি, পরেরটা বুঝতে পারছি। এখন আমরা এ আর ডি এর মান পেয়ে গেছি। অবশ্যই আমরা এ আর ডি এর মান n তম পদ লিখার পরে ওখানে বসিয়ে দিলে আমরা n + n তম পদটা নির্ণয় করতে পারব। তাহলে m + n তম পদ হচ্ছে a + m + n - 1 * d। যদি আমরা n তম পদ লিখতে পারি a + n - 1 * d, তাহলে আমরা m + n তম পদও আমরা লিখতে পারবো কি a + এই n এর জায়গা m + 1 - n এর এই n এর জায়গা লিখবো m + n - 1, অর্থাৎ এই n এর জায়গায় আমরা লিখব এই জিনিসটা, এই অন্য কিছুই না। তাহলে আমরা এ আর ডি এর মান পাইছিলাম n + n - 1, এই পর্যন্তটা হচ্ছে এ এর মান, আর ডি এর মান হলো -1। তাহলে -1 দ্বারা যদি আমরা ভিতরে গুণ দিই তাহলে আমরা পাবো প্লাসে মাইনাসে -m -n +1, এই জিনিসটা আমরা পাবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা প্লাসের এটা মাইনাসের, এটা প্লাসের n, এটা মাইনাসের n, এটা -1, এটা +1, কাটাকাটি আমরা ফাইনালি রেজাল্ট পেলাম 0, অর্থাৎ m + n তম পদ আমরা পেয়েছি 0। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ।